নমস্কার। ছাদ বাগান একটি অসাধারণ উদ্যোগ, বিশেষ করে যারা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন। আজ আমরা দেখব কিভাবে একটি ছাদ বাগানে বেগুন ও মরিচের চারা রোপণ করা যায়। এটি শুধুমাত্র আপনার বাগানের সৌন্দর্য বাড়াবে না, বরং আপনার খাদ্য তালিকায় যোগ করবে টাটকা ও বিষমুক্ত সবজি। যে কোনো সফল রোপণের প্রথম ধাপ হলো সঠিক প্রস্তুতি। প্রথমেই আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের টব বা কন্টেইনারগুলো যথেষ্ট বড় এবং সেগুলোতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা আছে। অতিরিক্ত জল জমে গেলে গাছের শিকড় পচে যেতে পারে। এরপরে আমাদের প্রয়োজন পুষ্টিকর মাটি। দোআঁশ মাটির সাথে গোবর সার বা কম্পোস্ট মিশিয়ে নিলে মাটি আরও উর্বর হয়। মনে রাখবেন, সুস্থ গাছের জন্য সুস্থ মাটি অপরিহার্য। এবার আসি চারা রোপণের কথায়। বেগুন ও মরিচের চারা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন অথবা বীজ থেকেও তৈরি করে নিতে পারেন। চারা নির্বাচনের সময় খেয়াল রাখবেন যেন সেগুলো সতেজ ও রোগমুক্ত হয়। রোপণের আগে চারার গোড়ায় লেগে থাকা অতিরিক্ত মাটি আলতো করে ঝেড়ে নিন। এরপর টবের মাঝখানে ছোট একটি গর্ত করে চারাটি স্থাপন করুন। আলতো হাতে মাটি দিয়ে চারার গোড়া ঢেকে দিন এবং চারপাশে হালকা চাপ দিন যাতে চারাটি স্থির থাকে। চারা রোপণের পরপরই জল দেওয়া অত্যন্ত জরুরি। প্রথমবার পর্যাপ্ত পরিমাণে জল দিন যাতে মাটি ভালোভাবে ভিজে যায়, তবে খেয়াল রাখবেন যেন জল জমে না থাকে। এরপর থেকে মাটির ওপরের স্তর শুকিয়ে গেলেই জল দেবেন। সকাল বা সন্ধ্যার দিকে জল দেওয়া ভালো, কারণ দিনের বেলায় সূর্যের তাপে জল দ্রুত শুকিয়ে যায়। চারা লাগানোর 2 সপ্তাহ পর থেকে তরল সার প্রয়োগ শুরু করতে পারেন। সরিষার খোল পচিয়ে সেই জল সার হিসেবে ব্যবহার করতে পারেন, যা গাছের বৃদ্ধিতে দারুণ কাজ করে। এছাড়াও গাছের গোড়ায় নিমের খোল ব্যবহার করলে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন এবং কোনো রোগ বা পোকা দেখা দিলে সাথে সাথে ব্যবস্থা নিন। সঠিক যত্ন এবং পরিচর্যা করলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই গাছে ফুল আসা শুরু করবে এবং তারপর ফল ধরতে শুরু করবে। আপনার নিজের হাতে লাগানো গাছের টাটকা বেগুন আর মরিচ খাবার আনন্দই আলাদা। ছাদ বাগান শুধু সবজিই দেয় না, এটি মনকেও সতেজ রাখে। আশা করি এই টিপসগুলো আপনাদের ছাদ বাগানে বেগুন ও মরিচ চাষে সাহায্য করবে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আপনার ছাদ বাগানকে আরও সমৃদ্ধ করুন। ধন্যবাদ।